তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার জনজীবন। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এর মধ্যে পাবনা, ঈশ্বরদী সহ আশপাশের এলাকায় 9.3 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এদিকে গেল 3 দিন ধরে পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। 10.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুর সহ আশপাশের এলাকায় 94% বাতাসের আর্দ্রতা সহ 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বায়েজিদ বোস্তামি। বায়েজিদ, পাবনায় শীতজনিত রোগের প্রকোপ কেমন দেখছেন এবং সেখানকার জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে? তানি, গেল কয়েকদিন ধরে পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এই কারণে 4 দিন ধরে ঈশ্বরদী উপজেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এ কারণে শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে, হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছে। সকালে আমি কথা বলেছিলাম ঈশ্বরদী উপজেলা এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা যিনি রয়েছেন ডাক্তার আলী হোসেনের সাথে। তিনি জানিয়েছেন যে বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন। এই শীতকালে শিশুদের একটি ভাইরাস হয়, রোটা ভাইরাস। এই ভাইরাসের ফলে তারা ডায়রিয়া আক্রান্ত হন এবং আজকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 12 থেকে 14 জনের মতো এই রোগের শিশু ভর্তি রয়েছেন এবং প্রতিনিয়তই যে বহির্বিভাগ রয়েছে এবং জরুরি বিভাগ রয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও এই যে তীব্র শীত পড়েছে, এই শীতের কারণে রাতভর কুয়াশা পড়ছে, সকালেও অনেক সময় পর্যন্ত কুয়াশা থাকছে এবং খুব বেলা করে রোদ উঠছে মধ্যাহ্নের কিছু সময় আগে, অর্থাৎ এই সময়টাতে এসে একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে, তবে তেমন উত্তাপ থাকছে না। সেই কারণে হচ্ছে যে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তো তানি, পাবনার ঈশ্বরদী থেকে আমার কাছে ছিল এই পর্যন্তই শীত নিয়ে খবরাখবর। ধন্যবাদ আপনাকে।